আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি আপনাদের সামনে এখন যে বিষয়ে উপস্থাপন করব তা হচ্ছে লজ্জাহীনতা যুবকদের ধ্বংসের অন্যতম কারণ। আমি এখন আপনাদের সামনে যে বিষয়ে উপস্থাপন করিব তা হচ্ছে লজ্জাহীনতা যুবকদের ধ্বংসের অন্যতম কারণ। দেখুন, বর্তমান সময়ে রাস্তাঘাটে উঠতি বয়সের কিছু ছেলেকে দেখা যায় তাদের মাথার চুল খুব পশু, শর্ট শার্ট পরা, জিন্সের প্যান্ট কোমরের নিচের দিকে পরা, হাত একটু উঁচু করলেই লজ্জাস্থানের কিয়দাংশ দেখা যায়। জিন্সের প্যান্ট পায়ের পাতার নিচে পড়ে থাকে, অনেকটা জারুদারি কাজ করে থাকে। তো দেখুন, বর্তমান সময়ে কিছু ছেলেদেরকে এটাও দেখা যায় তারা দাড়ি কেটে মুখের বিশেষ জায়গায় এমনভাবে রাখে যেটা নিশ্চিত কোনো ইহুদি, খ্রিস্টান অথবা তথাকথিত মুসলিম নামধারী নায়ক কিংবা কণ্ঠশিল্পীরা করে থাকে। আর কিছু মেয়েরা দেখা যায় তারা ধর্ম, জাত, পাত সব ভুলে পোশাক ছোট করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে আশঙ্কা হয় যে তারা কদিন পর সিরিয়াখানার সদস্যদের মতো কিছু দাবি করে বসে থাকে কিনা। তো দেখুন, এসবের মূল কারণ হলো লজ্জাহীনতা। যখন মানুষের মধ্যে লজ্জা না থাকে তখন সে যা ইচ্ছাই তাই করতে পারে। লজ্জা মানুষকে খারাপ ও মন্দ কাজ থেকে বিরত রাখে, ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং লজ্জা মানুষের আত্মার একটি ভালো গুণ এবং লজ্জায় ইসলামের সৌন্দর্য। তো দেখুন, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি দীন খুলুকা ওয়া খুলুকুল ইসলামিল হায়াই। প্রতিটি দিনের জন্য উত্তম চরিত্র রয়েছে, আর ইসলামের উত্তম চরিত্র হলো লজ্জা। অর্থাৎ যার লজ্জা আছে তার চরিত্র ঠিক আছে, আর যার লজ্জা নেই তার চরিত্র ঠিক নেই। তো যেমন লজ্জা মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। যেমন এক রিওয়ায়াতে আছে যে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, ইমানের পোশাক তাকওয়া, অর্থাৎ ইমান বস্তুই ইমানের পোশাক তাকওয়া, আর ইমানের সৌন্দর্য হলো লজ্জা। অর্থাৎ যার লজ্জা আছে তার সব কিছু ঠিক আছে। যেমন এটা এক হাদিসে এরশাদ হয়েছে, আল হায়া শুআবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। অর্থাৎ লজ্জা গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ইসলাম লজ্জাকে ঈমান বলে, এমনকি লজ্জাকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। তো দেখুন, আজকাল সমাজের মধ্যে লজ্জা না থাকার কারণে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। তো আমি আপনাদের সামনে এখন যে বিষয় উপস্থাপন করেছি, উক্ত বিষয়ের উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি যেন নিজে আমল করতে পারি, সেই বিষয়ে যেন আমি নিজে উক্ত বিষয়ের উপর আমল করতে পারি, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।